এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তারাপীঠ। আর এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটায় ঠিক 10টা 15। আমাদের 10টা 40-এ কবিগুরু এক্সপ্রেস। তো ট্রেনে উঠে বাকি কথা বলছি, চলো সাথে থাকো। আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে, আমাদের S1 বগি। ট্রেনে উঠবো, ট্রেনে উঠে বাকি কথা বলবো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিও সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, তো সাথে থাকো। তো আমরা যথারীতি রামপুরহাট স্টেশনে নেমে গিয়েছি। ট্রেনটা একটু লেট ছিল, একটু না বেশ খানিকক্ষণই লেট ছিল। আমাদের যেহেতু 10টা 40-এর ট্রেন ছিল, নামানোর কথা ছিল 1টা 50। আর সেই জায়গায় নামতে নামতে আমাদের অলমোস্ট 2:30-এর কাছাকাছি হয়ে গিয়েছিল। তো বেরিয়ে যথারীতি আমরা টোটো পেয়ে গেছি আর আমরা হোটেলে চলে এসেছি। হোটেল হচ্ছে গিয়ে তিনকড়ি ভবন। এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 3টে বাজে, তো আমি হোটেলের বাইরেটা দেখাতে পারলাম না। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এসি রুম নিয়ে নিয়েছিলাম, এই গরমে এসি ছাড়া তো আর তারাপীঠ মানে বিভৎস গরম। তো এখন আমরা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যাব পুজো দিতে। আর রাতের বেলা যেহেতু হোটেলটা ঠিক করে দেখাতে পারিনি, যেহেতু আমাদের ঢুকতে ঢুকতে 3:30 বেজে গেছে, রুমটা দেখাতে পেরেছি। তো এখন এই হচ্ছে আমাদের রুম, 406 এসি রুম, যার ভাড়া পড়েছে পার ডে 1000 টাকা করে। আর এখন আমি তোমাদের হোটেলের পুরো লুকটা দেখাচ্ছি। তিনকড়ি ভবন। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স হেঁটে মাত্র 5 মিনিট। তো চলো, যেহেতু আমি ফোন নিয়ে মন্দিরে যাব না, হোটেলেই ফোনটা থাকবে, তো এসে পুরো হোটেলের ট্যুরটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে হোটেলের বারান্দা। আর এই নিচ থেকে ঠিক এই রাস্তাটা ধরে গেলে মন্দিরটা পড়ে, 5 মিনিটেরও কম লাগে হেঁটে গেলে। আর ঠিক উল্টো দিকের রাস্তাটা থেকে অটো স্ট্যান্ড পড়ে, যেখান থেকে তোমরা সাইট সিন করার জন্য বা স্টেশনে যাওয়ার জন্য অটো টোটো সবই পেয়ে যাবে। এই হোটেলে তোমাদের কোনো রকম জলের প্রবলেম হবে না, কারণ প্রত্যেক ফ্লোরে বারান্দার মধ্যে এরকম একটা অ্যাকোয়াগার্ড বসানো রয়েছে, যেখানে ঠান্ডা গরম সব জল পেয়ে যাবে। আর এই হচ্ছে বাইরে থেকে আমাদের হোটেলটা। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একেবারে, যেহেতু পুজো দিতে 12টা বেজে গেছে, 12টার বেশি হবে, তো আমরা যাব লাঞ্চ করতে। আর যাওয়ার পথে একবার মন্দিরটা দর্শন করিয়ে দিই। আজকে যেহেতু আমাবস্যা ছিল, তাই বহুত ভক্তদের ভিড় ছিল মন্দির চত্বরে। তো খেতে যাওয়ার আগে আমরা একটু চা খেয়ে নিয়েছি। এই দোকানটা হচ্ছে মন্দিরের মেন গেট থেকে বেরিয়েই যে উল্টো দিকের সরু রাস্তাটা, এই যে মন্দিরের গেট, আর এই উল্টো দিকের এই রাস্তাটাতে ভীষণ সুন্দর চা পাওয়া যায়। আর এখানে তোমরা চাইলে লাঞ্চ কিংবা ব্রেকফাস্টও করতে পারো। আমরা এখানে চা খেয়ে বেরিয়ে গেছি, লাঞ্চ করবো আমরা অন্য একটা জায়গাতে। তো আমরা চলে এসেছি বিনা পানিতে। এটা রেস্টুরেন্ট কাম হোটেল, এখানে তোমরা থাকতে চাইলে থাকতেও পারো, আবার এখানে খেতেও পারো। তো এই হচ্ছে আমাদের ভেজ থালি, যার প্রাইস পড়েছিল 99 রুপিস। আর 99 রুপিসের সব কিছু তোমরা আনলিমিটেড পাবে, শুধুমাত্র বেগুনিটা ছাড়া, যতবার ভাত চাও ভাত। আর এই হচ্ছে আমরা মাছ নিয়ে নিয়েছিলাম, কাতলা মাছ, যার প্রাইস 70 রুপিস করে পড়েছিল। এখানে ভাত, ডাল, শুক্তো সব কিছুই আনলিমিটেড। তো তোমরা চাইলে একবার আসতে পারো বিনা পানিতে। এটা মন্দিরের ঠিক পাশেই, যেটা মেন গেট ব্রিজের পাশে, ওখান থেকে ঢুকলে এটা আর কি কাছে পড়ে। আর শেষ পাতে চলে এসছে চাটনি, সাথে পাঁপড় আর একটা রসগোল্লা।
খাওয়ার দাওয়ার এখানে বেশ ভালো ছিল, তোমরা চাইলে একবার হলেও এখানে আসতে পারো। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই পেয়ে যাবে। প্রায় সন্ধে হতে যায়, আমরা খেয়ে দিয়ে দুপুরে একটুখানি রেস্ট নিয়েছি, যেহেতু তারাপীঠে আমরা বহুবার এসেছি আর আলাদা করে সাইট সিইং করিনি। তো এই গরমে আর কোথাও বেড়াতেও ইচ্ছে করছিল না, দুপুরের খাওয়াটা খুবই ভালো ছিল। তো এখন একটু যাচ্ছি আশেপাশে মার্কেটটা ঘুরে দেখবো, তোমরাও সাথে থাকো। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে এরকম একটা মোমোর স্টলে মোমো খেতে চলে আসি, যেটা আমার খুব প্রিয়। আর আমি মোমো দেখে নিজেকে কী করে আটকাতে পারি, যেখানেই মোমো দেখে আমি দাঁড়িয়ে পড়ি। আমরা ফ্রাইড মোমো নিয়েছিলাম 6 পিস, এখানে নিয়েছিল 80 টাকা। তারপর হোটেলের দিকে একটু এগিয়ে আসতে এরকম একটা প্রসেশন দেখতে পাই। আমি ঠিক জানি না এটা কি, কিছু একটা মুসলিমদের হবে, কিছু কোনো বাবার একটা প্রসেশন বেরিয়েছিল, তবে দেখতে ভারী ভালো লাগছিল। ওরা ব্যান্ড পার্টি নিয়ে এরকম বক্স ফক্স বাজিয়ে বাজি ফাটিয়ে যাচ্ছিল। তো এখানে আর আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, যেহেতু আমরা রান্না করতে দিয়েছিলাম। আমরা রাতের ডিনারটা বাজারের থেকে মাংস কিনে সেখানেই রান্না করতে দিয়েছি। তো চলো হোটেলে গিয়ে রাতের ডিনার কি করলাম সেটা দেখাই। তো এই হলো আমাদের পাঁঠার মাংস কষা। আর আমরা ভাতটা রান্না করতে দিইনি, যেহেতু দুজনের ভাত, আর ওরা এত কম চালের ভাত রান্না করে দেবে না। তো আমরা দুপুরে যেখানে খেয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি হোটেল বিনা পানি, সেখান থেকেই আর কি ভাতটা কিনে আনি 90 টাকা প্লেটে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাংসটা কত সুন্দর করে সেদ্ধ হয়েছে। আর এই হচ্ছে গ্রেভিটা। আমরা যাদের দিয়ে রান্না করে খেয়েছি ডেসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দেবো। আমাদের বিদায় জানানোর পালা, আমরা তারাপীঠ ছেড়ে বাড়ির পথে রওনা দেব। তার আগে আমরা করব ব্রেকফাস্ট। তো চলো, যাওয়ার পথে কোথায় আমরা ব্রেকফাস্ট করি আর কোন ট্রেনে বাড়ি ফিরি সেই সবও তো জানতে হবে। তো শেষ অবধি সাথে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন চলো একসাথে ব্রেকফাস্ট করা যাক। তো আমাদের কচুরি চলে এসছে। আমরা কালকে যেখানে চা খেয়েছি দেখলে তো সেখানেই খেতে এসছি। আর খুব খুব ভিড় হয় জায়গাটাতে, সেটা বড় কথা না। 30 টাকা করে কচুরি প্লেট, আর এক প্লেটে 1, 2, 3, 4টে কচুরি পাবে। আর তরকারি লাগলে ওরা আবার তরকারি রিফিল করে দেবে। তো খাওয়া দাওয়া করে যখন আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম লাগেজ নিয়ে বেরানোর জন্য, তো আমরা এখানে দেখছি গরম গরম রসগোল্লা বানাচ্ছে আর কি। জাস্ট রসগোল্লাগুলো গরম শিরা থেকে তুলেছে, আর দেখো কত তুলতুলে, প্রচন্ড গরম ছিল। আর মুখে দেওয়ার সাথে সাথেই তো একদম পুরো মুখে মিশে গেল। আজকে সকালের ভুরিভোজটা বেশ ভালোই শুরু হলো। খাস্তা কচুরি, ভেতরে পুর দেওয়া, আর শেষে এরকম গরম রসগোল্লা, অসাধারণ ছিল। তো চলো এবার বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিই। যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা রামপুরহাট স্টেশন চলে এসেছি। আমাদের ট্রেন কবিগুরু এক্সপ্রেস 12:18 ট্রেন। তো এখন বাজে মোটামুটি 11:30 বাজে, টাইমের আগেই চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আরও ভিডিও দেখার জন্য সাথে থেকো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছাই। তো চলো টাটা, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে।